শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে অনেক দিন পর আজকে আবার ছুটির দিনে ভাবলাম যে ঘরটা ভালো করে ঝুল ঝেড়ে ভালো করে পরিষ্কার করে রাখি। এমনি ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এত ধুলো হচ্ছে ঘর বারান্দায় যে প্রত্যেকটা জায়গায় শুধু ধুলো জমে গেছে। আর এই ঘরটা কদিন ধরে আমি পরিষ্কারই করতে পারছি না। সকালে কোনো রকমের ঝাঁটটা দিয়ে মুছে পরিষ্কার করে চলে যাচ্ছি, করাই হচ্ছে না, কারণ ওরা সবাই এই ঘরে থাকে। ওই জন্য ভাবলাম যে আজকে যেহেতু ছুটি আছে, আজকে একটু ঘরটা পরিষ্কার করে নিই। আজকে অনেকটা লেটও হয়ে গেছে উঠতে, প্রায় 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। ইচ্ছা করেই উঠেছি, ফালতু তাড়াতাড়ি উঠে বা কী করবো, একটু দেরি করেই উঠি না আজকে। তো ঘুম থেকে উঠে ঘর বারান্দাটা ঝাঁট দিয়ে এই ঘরে চলে আসলাম। এই ঘরে এসে এবার ভালো করে ঝুল ঝেড়ে ভালো করে সমস্ত কিছু আলনা থেকে জামা কাপড়গুলো সব রেখে আলনাটা ভালো করে মুছে নিচ্ছি, কারণ অনেক দিন মোছা হয় না, পুরো ধুলোই ধুলো হয়ে গেছে। প্রতিদিন সব কিছু মোছামুছি করলে কি হয়, নোংরাটা কম হয়, কিন্তু অনেক কদিন হয়ে গেলে প্রচুর নোংরা হয় সব কিছুতে। ঝুল ঝাড়া হয়ে গেছে, এবার ঘরটা পুরো পরিষ্কার করে নিচ্ছি। প্রচুর নোংরা আজকে ঘর থেকে বেরোচ্ছে, কারণ প্রত্যেকটা জায়গায় এত নোংরা ছিল, সব বার করে পরিষ্কার করলাম ঝুল টুল ঝেড়ে। শুধু ধুলো আর ধুলো। এতদিন পর করছি বলে কি জানি না, আগে এত এত বেরোতো না, কারণ প্রতিদিন ভালো করে পরিষ্কার করতাম। এখন তো প্রতিদিন করতে পারছি না। ঝাঁট দেওয়া হয়ে গেল, এবার ভাবলাম ঘরটা মুছে নেই, ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে অনেকটাই কাজ আমার হয়ে যাবে, কারণ ঘরটা মোছা আর ঝাঁটটা হয়ে গেলে আস্তে আস্তে এবার অন্যান্য কাজগুলোও করা যায় সকালে। ঘরটা মুছে কিছুটা জামা প্যান্ট কেচে রান্নাঘরে ঢুকে পড়লাম। রান্নাঘরে কিছুটা বাসন আছে, তার আগে স্নানটা করে নিয়েছি, কারণ এত ঝুল ঝেড়েছি আর এত নোংরা, আবার সারা গা নোংরায় নোংরা হয়ে গেছিলো, এই জন্য স্নানটা করে নিয়েছি। এবার স্নানটা হয়ে গেছে, এবার বাসনগুলো মেজে এবার রান্নাঘরে রান্নাবান্নার সব কাজ শুরু করে দেবো। স্নান করতে যাওয়ার আগে প্রেশার কুকারে মটরটা বসিয়ে দিয়ে গেছিলাম, যাতে আমার স্নান করাও হয়ে যায়, এদিকে প্রেশার কুকারে মটরটাও সিদ্ধ হয়ে যায়। মোটামুটি রান্নাঘরে যত বাসন ছিল সব পরিষ্কার করে মেজে ধোয়া হয়ে গেল। রান্নাঘরে বাসন থাকলে রান্না করা খুব মুশকিল হয়ে যায়, রান্নাঘরে যতটা পারি বাসনটা আগেই মেজে নিই। দাদাভাই বাড়ি থাকলে কি হয়, ও অনেকটা কাজ করে দেয় আমাকে। ও আটাটা মেখে দিয়ে খানিকটা লুচি করে দিয়েছে, এবার বাদবাকি লুচি আমি করতে চলে এসেছি। এবার কিছুটা ও করে, কিছুটা আমিই করি, কারণ আমি একা পারি না। এইদিকে ঘুগনির জন্য তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কা। একটু পেঁয়াজ আর লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গেলে, সবাই মিলে একটু সংসারের কাজ করলে কি হয়, একটু কষ্টটা কম হয়, ভালোও লাগে কাজ করতে। আর একা স্বল্প কাজ করলে তখন একটু কষ্ট হয়। আদা, রসুন, পেঁয়াজ বাটা, টমেটো সব দিয়ে দিলাম, নুন, হলুদ, জিরের গুঁড়ো। এবার একটু মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে ধনেপাতা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ করা মটরটা দিয়ে দেব। আলু আর মটর সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। ঘুগনি মশলা, গরম মশলা সব দিয়ে দিচ্ছি। একটুখানি ঘুগনি মশলা, গরম মশলা একটু দিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। অল্প একটু জল দিয়ে দিলাম, কেন একদম বসা বসা হয়ে গেছে, অল্প একটু জল দিয়ে দিয়েছি। অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মোটামুটি হয়েই গেছে ঘুগনি।
ঘুগনি হয়ে গেছে, নামিয়ে নিলাম।